আমরা চলে এলাম ভেতরটিতে। দেখো সামনেই রয়েছে এই যে এন্ট্রান্স গেট। ওইখানটায় আমাদের টিকিট চেকিং হয়ে গেল। টিকিট চেকিংয়ের পরে আমরা ভেতরটায় ঢুকলাম, ওই যে ওইখানটা দিয়ে। সামনেই তাজমহল, এন্ট্রান্স গেটটা সামনে। যেরকমটা তোমরা সবসময় দেখতে পাও, আমরাও সেম দেখছি। ফার্স্ট টাইম আগ্রা দেখতে যাচ্ছি, খুব এক্সাইটেড। দেখো আগ্রার রাস্তাঘাট। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই ঠান্ডার মধ্যে। আমরাও বেশ ভালোই আছি। তোমরা তো জানোই আমরা বেড়াতে এসেছি। আগের ভিডিওগুলোতে আর কি তোমরা সবই দেখে নিয়েছো। এখন দেখো সন্ধ্যাবেলায় আমরা বাসের মধ্যেই রয়েছি, আর এখন সন্ধ্যাবেলায় খাওয়া হবে কেক। আসার আগে টুকটাক শপিং ভিডিওগুলো তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করেছি। তখনই কিছু খাবার দাবার এরকম আমরা কিনে নিয়ে এসেছিলাম। বাচ্চাদের নিয়ে যেখানেই যাই না কেন বাড়ির থেকে কিছু খাবার নিয়ে যাওয়াই আমি ঠিক মনে করি। তো এবারও কিছু খাবার তেমনটাই তুলে নিয়েছিলাম আসার আগ দিয়ে। তার মধ্যে থেকেই একটা কেক বার করে নিয়েছিলাম, একটা ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি। আর এই সিটের মধ্যে চারজন, এই যে উপরের সিটটাও আমাদের, এখানে মেয়েরা রাত্রে শোবে। তো এখন এক জায়গায় সবাই আছে। আর এখন আমাদের হবে কেক পার্টি। কেকটা খুলবে না? এই ডার্ক চকলেট রয়েছে। হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাঁ, তোমাদের তো এই দুদিন বলাই হয়নি, সেই সঙ্গে থাকছে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। দেখি কেকটা বার করো কেমন। খারাপ দেখো এখানে আমাদের তোমাদের দাদা কেক কাটিং করছে, আর বলছে হ্যাপি নিউ ইয়ার। আর একজন 99% ডার্ক চকলেট খেয়েছে। খেয়ে নিয়ে দেখো তার মুখ। কেক কাটিং করা হয়ে গেছে। হ্যাঁ চলো কেকটা এনজয় করি, আর সেই সঙ্গে গুড মর্নিং সবাইকে। দেখো এখন বাজে সকাল 6:30, আর আমরা রয়েছি উত্তরপ্রদেশে রাস্তার মধ্যে। ওই যে পেছনটিতে ওই যে আমাদের বাস দাঁড়ানো। আর আমরা এখন চা খাওয়া, তারপরে সবাই ফ্রেশ হওয়া এগুলো হচ্ছে। এখানে আমাদের সকালের টিফিন হবে। আর আন্দাজেই আমি বললাম উত্তরপ্রদেশ, অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম কি আমি নিজে ঠিক করে বলতে পারবো না। তবে আমরা এসছি প্রয়াগরাজে, এখান থেকে আবার কাশি যাব, তারপরে আবার কাল যাব আমরা আগ্রায়। তো পরপর এরকম যাচ্ছি, আর একটু একটু করে ভিডিও করছি। নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভিডিওগুলো ঠিকঠাক শেয়ার করতে পারছি না, তবে যতদূর নিতে পারছি হয়তো পরবর্তীতে শেয়ার করতে পারবো। জানি না কতদূর পারবো, ফোনে কতটা স্পেস থাকবে। তো চলো, এখন তো গুড মর্নিং হয়ে গেছে। তোমরা দেখো আশপাশটা একদম ভোরবেলা মনে হচ্ছে, 6:30 বেজে গেছে, বোঝাই যাচ্ছে না। চলো পরপর কি করি দেখতে থেকো। এই যে আমাদের সবাই রয়েছে বাসে, ওই বাসের পেছনটিতে রান্না হচ্ছে, চলো তোমাদের দেখাই। এই দেখো এখনো বাসের মধ্যে সবাই ঘুমোচ্ছে, আর এখানে হচ্ছে চা খাওয়া একদিকে, একদিকে টিফিনের প্রস্তুতি। এই যে কড়াইতে দেওয়া রয়েছে আলু, আর ওপাশে গামলায় কি আছে দেখা যাচ্ছে না। ওখানে এখনো আলু কাটিং চলছে, ও না টমেটো আর আদা কাটিং চলছে। আর এই যে রান্না বান্না বাসের পেছনে, এই যে সব। সকালবেলা আমরা টিফিন করছি প্রয়াগরাজে এখনো যাইনি, এখান থেকে যেতে হবে। লুচি আলুর তরকারি, সবাই টিফিন করছে। দেখো আশপাশে আর এই যে গরম গরম লুচি ভাজা হচ্ছে। আর ওখানে দুপুরে রান্না হবে, সেগুলো কাটাকাটি হচ্ছে। টিফিন কমপ্লিট করে সবাই মিলে রেডি হয়ে দেখো চলে এসেছিলাম প্রয়াগরাজে গঙ্গার ঘাটে। তোমরা তো জানোই গত বছর মহাকুম্ভের মেলা হয়েছিল এই প্রয়াগরাজে। তখন তো আসার আর সুযোগ হয়ে উঠেছিল না, তাই এবছরেই চলে আসি। দেখো আমরা চলে এসেছি প্রয়াগরাজে। এখানে তো কুম্ভ মেলা চালু হয়েছে, আর আমরাও এসেছি। স্নান করবে কেউ কেউ, আমরা হয়তো স্নানটা করতে পারবো না, কারণ দেখো ওয়েদারটা
কোনো রোদ্দুরের কোনো বংশ নেই, আর কুয়াশা পড়ে রয়েছে এখনো। তো মেলার ওইদিকে তো প্রচুর দোকানপাট হয়েছে, আর ওইখান দিয়ে আমরা এলাম রিক্সা দিয়ে, এখন ওদিকে যাচ্ছি। এখন আমরা যেখানটায় সবাই স্নান করবে ওখানে সঙ্গম বলে, দুটো নদীর আর কি মিল হয়েছে এক জায়গায়, সেখানেই যাচ্ছি। চলো সামনের দিকটা দেখো, সামনের দিকটা দেখো, আর ওই মাঝখানটিতে দেখো কত পায়রা। আমরা একসঙ্গে এসেছি প্রায় 70 জন মতো মানুষ, সবাই যাচ্ছে। এই যে আমরা প্রয়াগরাজের যে ঘাট সেখানে চলে এসেছি, ওই সামনের দিকে এখন যাব, আর ওই সামনে ওই জায়গাটাকে সঙ্গম বলে, ওইখানে সবাই স্নান করে, আমাদেরও সব করবে, তো সেই জন্যই আজকে এখানে আসা। দেখো প্রচুর মানুষজন এখানে ভিড়, প্রচুর মানুষজনের কিন্তু মেলাও বসে, চারিদিকটা তোমরা দেখতেই পাচ্ছ, অনেক দূরে দূরে রয়েছে সব। দেখো সব তাঁবু টানানো রয়েছে, এখানে মানুষজন আসছেন থাকছেন, এখানে টেম্পোরারি বাথরুম পায়খানারও সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। চলো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব, তারপরে একে একে সব স্নান পর্ব হবে। দেখো আমরা ওই ওপর থেকে নেমে নিচে ঘাটে চলে এসেছি, আর সামনেটাই রয়েছে গঙ্গার জল। কি ভালো লাগছে আশপাশটা দেখো। গত বছর তো কুম্ভ মেলা হয়েছিল, সেই সময় আমাদের সৌভাগ্য হয়নি, তো এবছরে আমরা চলে এসেছি। এই দেখো জলটা বয়ে যাচ্ছে, কি সুন্দর। তোমাদের দাদা স্নান করবে বলে আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে, ওখানে ঘাটে প্রচুর মানুষ স্নান করছে। ওই পাশটায় দেখো কত মানুষ। এখন এখানে গামছা কেনা চলছে, স্নান করা হবে বলে। আমাদের একটা গামছা আনা হয়েছে, সেটি পরে তো স্নান করবে, ওই দিন আর একটা কেনা হচ্ছে। কত নিল গামছা? 50 টাকা নিল, ছোট্ট গামছাগুলো একদম। তবুও ঠিক আছে, কাজ তো চলবেই, অসময় বলো। এখানে অনেকেই স্নান করছে। নাও গামছাটা নাও। ঠিক আছে। এই দেখো আমরা সবাই এখানে স্নান তো করতে পারিনি, মাথায় একটু জল ছিটিয়ে টিকা নিয়ে নিলাম। আর ওই যে তোমাদের দাদা স্নান করে উঠেছেও, সে এখন গামছা নিয়ে মোছামুছি করছে। যাই হোক, এই দেখো আমাদের টিকাগুলো। আমি হেল্প করবো কোনো? ব্যাস আমাদের বনভোজন এখন রাস্তার উপরে, বন আর নেই, রাস্তা ভোজন হচ্ছে। হ্যালো এভরিওয়ান, দেখো সকালবেলায় আমরা সাজগোজ করে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি তাজমহলে, আর আমাদের দেখো ঠান্ডা কি পরিমাণ লাগছে। সবাই একদম না, ঠান্ডা সবারই লাগছে। ও আচ্ছা, তো টোটোওয়ালা বলছে এই ঠান্ডাটা প্রথমে ছিল না, এই 2 দিন ধরে পড়ছে। তো আমরা যেখানেই যাচ্ছি ঠান্ডা পড়ছে প্রচুর, রোদ্দুর নেই। এই দেখো সবাই পুরো বস্তা প্যাকিং। আর স্টাইল করবো কি, স্টাইল করার থেকেও বেশি জরুরি হয়ে যাচ্ছে হেলথের খেয়াল রাখা। দেখো কত সোয়েটার, স্কার্ফ, মাফলার সব পরে নিয়েছি। তো তোমাদের তাজমহল দেখাবো, তোমরা চলো। আর কি, চলো এনজয় করতে করতে যাই, ঠান্ডাটা বেশ উপভোগ করছি। চলো, ফার্স্ট টাইম আগ্রা দেখতে যাচ্ছি, খুব এক্সাইটেড। তোরা? আমরা এক্সাইটেড, আমি তো ভীষণ এক্সাইটেড। তুমি? আমি তো খুব এক্সাইটেড। 45 বছর বয়সে এসে এখন আমি দেখছি আগ্রার তাজ। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আর আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা হ্যাপি,
খুশি তোমাদের বলে বোঝাতে পারছি না, যতটুকু ভিডিও করছি তোমরা হয়তো বুঝতে পারছো। তাজমহলে যাওয়ার একটা এক্সাইটমেন্ট থাকে। এবার তোমরা হয়তো বলবে হ্যাঁ তাজমহলে যাওয়ার জন্য এত এক্সাইটমেন্ট কেন? অ্যাকচুয়ালি আমি বেড়াতে পছন্দ করি, আর যেখানেই যাই একটা এক্সাইটমেন্ট কাজ কিন্তু করে। চলো ইতিহাসের সাক্ষী হতে চলেছি আমরা। চলো ভাবলাম রাস্তাঘাটটা তোমাদের একটু দেখাই, আগ্রার রাস্তাঘাট। আমরা তো যাচ্ছি, ভীষণ ভালো লাগছে, তোমরাও দেখো। এই দেখো আগ্রার রাস্তাঘাট। আমাদের বাস তো দাঁড়িয়েছে, হ্যাঁ বেশ খারাপ না। হ্যাঁ 60 মিনিট ইয়া 7 মিনিট 7 মিনিট, ও 7 মিনিট লাগবে আমাদের যেতে, খুব বেশি দূরত্ব নয়। চলো পৌঁছে তারপরে তোমাদেরকে যতটা সম্ভব দেখাবো। এখন আমরা চলে এসেছি ঘাটু শ্যামের মন্দিরে। এখন এখানে আরতি চলছে, খুব ভালো একটা টাইমে এসেছি। চলো যদি ফোন অ্যালাউ করে তোমাদের দেখাবো ঘাটু শ্যামের মন্দির। চলো। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দুদিনের ব্লগ। গতকালকে আমরা গেছিলাম প্রয়াগরাজে গঙ্গা স্নানে, সেখানকার ভিডিও যতটুকু সম্ভব নিতে পেরেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার পরে চলে এসেছি আজ সকালবেলায়। আজ তো আমরা যাচ্ছিলাম তাজমহলের দর্শন করতে, কিন্তু তার আগেই পরে ঘাটু শ্যামের মন্দির। ঘাটু শ্যামের নাম তোমরা তো সবাই শুনেছো, সেই মন্দিরেই আমরা চলে এসেছি দর্শন করতে। এখন চলছে এই মন্দিরের প্রাতঃকালের আরতি, আর সকাল সকাল এমন ভগবানের আরতি দেখার লোক কে ছাড়তে চায় বলো। তাই চলে এলাম মন্দিরটির ভেতরে, ভগবানের দর্শন করলাম, সেই সঙ্গে মন ভরে দেখে নিলাম ভগবানের আরতি। আমরা চলে এসেছি দেখো একদম তাজমহল এরিয়ার একদম সামনেটাতে। হেঁটে যাচ্ছি, 2 মিনিটের ডিস্টেন্সে আছি। সামনে ব্যারিকেড দেওয়া রয়েছে, এখানে আমাদের টিকিটটাকে শো করাতে হবে। টিকিট শো করিয়ে তারপরে আমরা ভেতরে চলে যাব। পেছন দিকটাই ব্যারিকেড লাগানো রয়েছে, চলো দেখাই। এই দেখো এখান থেকেই আমাদের টিকিটটা শো করাবে শুনলাম যেটুকু, তারপরে আমরা ভেতরে পৌঁছাতে পারবো। দেখো ওইখানটায় আমাদের টিকিট চেকিং হয়ে গেল। টিকিট চেকিংয়ের পরে আমরা ভেতরটায় ঢুকলাম, ওই যে ওইখানটা দিয়ে পরপর টিকিটগুলো সব চেক করছে। আমরা ঢুকে পড়লাম। এইবার যাবো তাজমহলের ভেতরটাতে, চলো। আমরা ভেতরটায় প্রবেশ করছি। বাঁ দিকটাতে এরকম তাজমহলের অনেক রকম ছবি দেওয়া রয়েছে, প্রত্যেকটা ছবি আলাদা আলাদা। এই দেখো পরপর সব দেখতে দেখতে ঢুকছি। এই যে যখন তৈরি হচ্ছিল সেই সময়কার ফটোও রয়েছে, পরপর সব দেখতে দেখতে ঢুকলাম। দেখো কত বড় একটা দরজা, এই দেখো কাঠের দরজা একদম। এন্ট্রি নিয়ে নিলাম ভেতরে। আজকে একটা 1 পিস পরেছি, তোমাদের তো ফুল লুকটা দেখানো হয়নি। প্রচুর তো ঠান্ডা। সামনেই রয়েছে এই যে এন্ট্রান্স গেট, আর তাজমহল ওই পাশে ওই যে হালকা দেখা যাচ্ছে। এই দেখো এতটাই বেশি পরিমাণ কুয়াশা রয়েছে, কুয়াশার জন্য সব ধোঁয়াশা ধোঁয়াশা। এই যে ভেতরটা পুরো দেখো চারিদিক। চলে এসেছি ভেতরে, সামনেই তাজমহল, এন্ট্রান্স গেটটা সামনে। সামনেটা গেটটা কতটা হাইট তোমাদের দেখাই। হাইটটা তোমাদের দেখাচ্ছি, গেটের হাইটটা দেখো যেখান দিয়ে আমরা ঢুকছি। কেমন লাগছে তোদের? এখান থেকেই তাজমহলটা দেখা যাচ্ছে, দেখো ওই দেখো
এই যে ভেতরে রয়েছে দেখো একটা ঝাড়বাতি মতো, ঝাড়বাতি ঠিক বলবো না, এটাকে যে কি অ্যাকচুয়ালি বলে আমি জানি না, তবে এই যে ভেতরটা এরকম। চলে এসেছি সেই ইতিহাসের সাক্ষী হতে, তাজমহলের সামনে। দেখো একদম কুয়াশায় মোড়ানো রয়েছে। দেখো একদম তাজমহলের সামনে যেরকমটা তোমরা সবসময় দেখতে পাও, আমরাও সেম দেখছি। দূর থেকে যতটা সুন্দর দেখা যাচ্ছে তোমাদের দেখাচ্ছি। এবার এখানে একটু ফটো তুলবো।